তো প্রতি বছর মধুমেলায় মধু খাইতে যায়, কিন্তু খাইয়ে আসি ঠেলা। আর এই বছরও তার কোনো ব্যতিক্রম ছিল না। তবে এই বছর কিন্তু মেলায় গিয়ে প্রচুর পরিমাণে ঝিলমিল ঝিলমিল বেলুন দেখছি। তো যাই হোক, আসসালামু আলাইকুম ভাই বরুস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তো চলে আসলাম কিন্তু আরো একটা নতুন ভ্লগ নিয়ে। তো প্রথমেই কিন্তু আমরা আজকে যাচ্ছি যশোর থেকে মধুমেলা মানে সাগরদাড়িতে। তো এই জন্য চলে আসলাম একটা পাম্পে, যেখান থেকে আমার বাইকটা হচ্ছে তেল ভরতে হবে। তো মোটামুটি এখান থেকে 500 টাকার তেল নিলাম, ইনশাল্লাহ এতেই হয়ে যাবে আই থিঙ্ক। আর বলতে না বলতেই আমরা চলে আসলাম কিন্তু মনিরামপুর বাজারে। আর আমরা যেহেতু সকাল 11টার দিকে রওনা দিছি, এই জন্য কেন জানি একটু ক্ষুধা ক্ষুধা লাগছে। তবে মনিরামপুর বাজারে তেমন খাওয়ার মতো কিছু দেখলাম না, মনে ধরলো না। তো এই জন্য চলে আসলাম কিন্তু কেশবপুর বাজারে। আর এখান থেকে দেখি কিছু খাওয়া যায় কিনা। আর খাইতে খাইতে আমরা কিন্তু চলে আইছি, দেখেন মানে কেশবপুর থেকে সাগরদাড়ি যাওয়ার যে রোড, সেই রোডে। আর এখনই দেখতে পাচ্ছি মোটামুটি অনেকটাই ভিড়, সবাই কিন্তু ভ্যানে করে যাচ্ছে মেলায়। আর এখান থেকে জ্যাম শুরু। আর বলতে না বলতে আমরা চলে আসছি কিন্তু মধু মেলায়। দেখতে পাচ্ছেন কি লেভেলের মানুষ এইখানে। তবে আমরা একটা বুদ্ধি খাটাইছি, সেটা হচ্ছে আমরা আমাদের পরিচয় দিছি সাংবাদিক, এজন্য আমাদেরকে কিন্তু বাইক নিয়ে ঢুকতে দিছে। তবে অন্যান্য বার আমরা কিন্তু বাইক পার্ক করি, যেটার প্রাইস নেই প্রায় 90 থেকে 100 টাকা। এবার শুনলাম নাকি 90 টাকা, অর্থাৎ এখানে প্রায় 100 টাকা সেভ হয়ে গেল। তো যাই হোক, এখন কিন্তু আমাদের এই মেলার ভেতরেই কোনো এক জায়গায় বাইকটা পার্ক করতে হবে, এজন্য আমরা মূলত জায়গা খুঁজতেছি। তবে তামিমের নাকি একটা জায়গা জানা আছে, এই জন্য ওইখানেই আর কি বাইকটা রাখবো। তবে এর উপরে উঠানো একটু মুশকিল হয়ে যাচ্ছে, এই জন্য দেখতে পাচ্ছেন একটা পাবলিক টয়লেটের সামনে দিয়ে নিয়ে যাচ্ছি। আর এখানে ফুলগুলা দেখতে বেশ সুন্দর ছিল। আর এখানে মূলত আমরা বাইকটা পার্ক করে একদম ডিস্ক লক লাগাই দিয়ে চলে যাচ্ছি একদম মেলার ভেতরে। আর রীতিমতো কিন্তু এখন প্রচুর মানুষ আগমন ঘটছে, এখন অলমোস্ট বিকাল 4টা বেজে গেছে। তো এখন এখানে বলতে পারেন যে ভাই আপনারা রওনা দিছিলেন 11টায়, এখন 4টা কেন? ভাই এর ভেতরে আমরা আরো অনেক জায়গায় ঘুরছি, মানে চুকনগরের বিভিন্ন আনাচে কানাচে। আর এদিকে দেখতে পেলাম এই ভাইটা কিন্তু অনেক সুন্দর করে মধুমেলা লিখে দিচ্ছে। আর বলতে না বলতে আমরা চলে আসলাম কিন্তু মিষ্টির দোকানের সামনে। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর বড় বড় মিষ্টি বিক্রি করতেছে। আমাদের মেইন আকর্ষণ ছিল হচ্ছে বালিশ মিষ্টি, যেটার দাম পড়তেছে 1000 টাকা। তবে এর ঠিক পেছনেই দেখতে পেলাম মিষ্টি ভাজতেছে একদম গরম গরম। দেখেন, সত্যি বলতে এরকম গরম গরম মিষ্টি ভাজা আগে কখনোই দেখি নাই। আর এই সেই বালিশ মিষ্টি, যেটার দাম হচ্ছে 1000 টাকা। তো যাই হোক, যাওয়ার সময় না হয় মিষ্টি টেস্ট করে দেখবো। এখন আমরা সামনের দিকে যাচ্ছি। আর সত্যি বলতে এই মেলা একদম মুখস্থ হয়ে গেছে, মানে কোন জায়গায় কোন দোকানটা বসছে সব একদম মুখস্থ, কারণ প্রতি বছরই এই মেলায় আসা হয়। তো এরপরে প্রথমে চলে আসলাম এই সার্কাসটা দেখতে। দেখেন মানে বাইকের একটা সেই লেভেলের স্টান্ট শো দেখাচ্ছে। আগে কিন্তু এরকম কার ছিল না, এবার দেখতে পেলাম এই দুইটা কার উঠাই ফেলছে। আর ওইটা দেখতে টিকিট নিয়েছিল 50 টাকা। তো এরপরে চলে আসলাম কিন্তু এই দোকানে। দেখেন অনেক সুন্দর করে কিন্তু এই মিষ্টি পানগুলো বিক্রি করতেছে এক ছোট ভাই। তবে মেলায় সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই মামার সাথে দেখা, যে কিন্তু খুবই ভাইরাল তার এই গেঞ্জির জন্য। তো অবশ্যই এর একটা শর্ট ভিডিও আপনাদের মাঝে আসবে। তবে আমরা এই কৃষি মেলার ভেতরে ঢোকার আগে দেখতে পেলাম এক চাচা মিয়া কিন্তু এখানে বায়োস্কোপ দেখাচ্ছিল। আর এইখানে হচ্ছে মূলত কৃষি মেলাটা দেখাচ্ছে। প্রতি বছরে কিন্তু এখানেই আর কি এই কৃষি মেলাটা হয়। তবে আজকে দেখবো যে এখানে কি কি ফসল উঠছে। তবে সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইটা, কেশবপুরের ম্যাপটা দেখেন, পুরা চাল ডাল সরিষা দিয়ে আঁকাইছে। পাশাপাশি এখানে কিন্তু অনেক ধরনের শিল্পকর্মও ছিল, যেগুলা দেখে অনেক সুন্দর লাগলো। তবে এই ভাইয়ের এই গ্রিন স্ক্রিনটা দেখে অনেক কষ্ট লাগলো আমার। তো যাই হোক, ব্যাপার না। এরপর আমরা সামনের দিকে আগাচ্ছি। দেখেন কি লেভেলের জ্যাম ছুটে গেছে। এই পাশে দেখতে পেলাম একটা খেজুর গাছ ছিল আর একটা বোলতার বাসা ছিল। খেজুর গাছে একদমই কোনো খেজুরের রস নাই, তবে এই দয়ার গুঁড়া আছে। যারা এই দয়ার গুঁড়া চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো যাই হোক, এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর প্রচুর সবজি, যেগুলা কিন্তু এই আশেপাশের চাষিরাই উৎপাদন করছে। আর অনেক অনেক ধরনের ফসল দেখতে পেলাম, যার ভেতরে কিন্তু এই কলাটা অনেক সুন্দর, দেখেন একদমই ছোট। পাশাপাশি এই পাহাড়ি বেল দেখলাম। এছাড়াও আরো অনেক কিছুই দেখবো, সেগুলো আপনাদেরকে দেখাবো। এগুলো হচ্ছে গোল ফল, যেগুলো মূলত সুন্দরবনে হয়। তবে সব থেকে বড় কিন্তু এই জিনিসটা, সেটা হচ্ছে মেটো আলু। প্রায় 73 কেজি 500 গ্রাম, মানে বুঝতে পারতেছেন কি লেভেলের আলু হয়েছে। আর দেখেন কত বড় একটা মূলা, যেটার ওজন প্রায় অনেক, মানে দেখেই তো আমি অবাক। এছাড়াও কিন্তু এখানে স্কোয়াশ ছিল, যেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে উৎপাদন করা হচ্ছে। এরপরে আরো একটা মেটে আলু দেখলাম, যেটা ওজন হচ্ছে 47 কেজি। এছাড়াও লাউ, কুমড়া, ফুলকপি, মিষ্টি কুমড়া সবকিছুই মূলত ছিল এই কৃষি মেলায়। এছাড়াও কিন্তু বিভিন্ন যন্ত্রাংশ ছিল, যেগুলা মূলত এই কৃষিকাজে ব্যবহার করা হয়। আর এই মৌ বক্সটাও কিন্তু অনেক সুন্দর। তবে সত্যি বলতে এই জিনিসটা কিন্তু আসলে অনেক সুন্দর, মানে চাল ডাল সরিষা ধান সবকিছু দিয়েই মূলত বানাইছে। এদিকে আমার ফোনে চার্জ ছিল না বলে পাওয়ার ব্যাংক দিয়ে একটু চার্জ দিচ্ছিলাম আর সামনের দিকে আগাচ্ছিলাম। আর বলতে না বলতে আমরা আপুমনিদের সেই গলিতে ঢুকে পড়ছি, যেখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স বিক্রি হচ্ছে।
তবে এই নাগরদোলায় উঠার খুব শখ হয়েছিল আমার, তবে কেউ উঠতে চাচ্ছে না বলে আমি আর উঠলাম না। এদিকে দেখতে পেলাম সোন পাপড়ি ছিল, তারপরে এখানে কিন্তু স্টেজে সেই লেভেলের নাচা গানা হচ্ছে। আর এখানে এই ভাইটা কিন্তু আপুমনিদের চুলের একটা জিনিস বিক্রি করতেছিল, দেখে অনেক ইন্টারেস্টিং লাগলো। তো এরপরে আমরা সামনের দিকে আগাচ্ছি, যেহেতু কপোতাক্ষ নদের পাড়েই মূলত মাইকেল মধুসূদন দত্ত বিভিন্ন কবিতা লিখছে, ওইদিকে যাচ্ছিলাম। তবে ভাইদের বেচা কেনা দেখে ওইখানে একটু দাঁড়াইছিলাম। তো যাই হোক, এই হচ্ছে সেই মাইকেল মধুসূদন দত্তের স্তম্ভ, যেটা দেখে আমরা কিন্তু চলে আসি ডাইরেক্ট চায়ের দোকানে, কারণ মাথাটা পুরো একদম ভার হয়ে গেছে এই মেলায় ঘুরতে ঘুরতে। আর এই হচ্ছে সেই সালাউদ্দিন মামা, যে কিন্তু রীতিমতো ভাইরাল, এক সুতার ভায়োলিন বাজায়। আর এদিকে কিন্তু প্রচুর প্রচুর বেলুন আর ঝিলমিল বেলুন, যেগুলা দেখে বেশ ভালো লাগতেছে। আর এখানে মুরব্বী চাচা কিন্তু একটা জিনিস বিক্রি করতেছিল, আমি একটা কিনছিলাম আমার ভাইয়ের জন্য, কিন্তু বাসায় এনে দেখি আর চলতেছে না, অর্থাৎ পুরা একটা ব্যাট বাস খাইছি। তো যাই হোক, এরপরে আবারও চলে আসলাম কিন্তু মেলার ভেতরে, যেখানে কিন্তু জুলাই বিপ্লবের একটা কর্নার ছিল, যেখানে হচ্ছে জুলাই নিয়ে বিভিন্ন জিনিস আঁকানো ছিল। আর এদিকে মিষ্টি কেনা বেচা কিন্তু একদম ধুমসে হচ্ছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন ভ্যারাইটির মিষ্টি ছিল এখানে। প্রথমবার যখন আমরা মিষ্টির ভিডিও করতে আইছিলাম, তখন কিন্তু তারা আমাদেরকে মিষ্টির ভিডিও করতে দেয় নাই। আর এই মিষ্টিগুলো এক একটা বিক্রি করতেছিল 200 টাকা করে, তবে আমরা বলে কয়ে কিন্তু 150 টাকাতেও পাইছি। কিন্তু এই মিষ্টিগুলো আসলে বাসায় নিয়ে যাওয়া খুবই সমস্যা, মানে দেখতে পাচ্ছেন পুরাই ঝোলঝোল অবস্থা। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, এখন প্রায় অলমোস্ট 8টা বেজে গেছে। এখন আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর এখন যদি বাসার উদ্দেশ্যে রওনা না দিই তাহলে অনেক লেট হয়ে যাবে, এই জন্যই আর কি। আর যাওয়ার পথে কিন্তু দেখতে পাচ্ছেন কি লেভেলের বেলুন দেখতে পাইলাম। এইগুলো আসলে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে, যেটা আসলে বলে বোঝানো যাবে না। আর এদিকে দেখতে পাইলাম বেশ অনেকটাই শীত, এই জন্য ভাবলাম এক কাপ চা খেয়ে তারপরে আবারও রওনা দিই। এদিকে মামারে বলছিলাম গরম গরম 1 কাপ চা দিতে। তো মোটামুটি 1.5 ঘন্টার ভেতরে আমরা যশোরে পৌঁছায় গেছিলাম। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর কে কে মধু মেলায় গেছিলা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও।